বর্ষার মৌসুম আসতে না আসতে চারিদিকে মাছ ধরার উৎসব। খাল বিল নদী নালা সবই ডুবে গেছে। গ্রামের সব মানুষ এখন মাছ ধরতে ব্যস্ত। গত কয়েকদিন আমাদের এখানে প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার কারণে সব দিকেই তলিয়ে গিয়েছে। পুকুর পুষ্করণী বিল বাংলার সবকিছুই কিন্তু প্রায় ডুবে গেছে। আর এর কারণে প্রত্যেকটা পুকুর থেকে মাছ বের হয়ে গেছে, যার কারণে বিলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ বাড়তাছে। নতুন পানি সবকিছুই নতুন। এই জন্য বড় আব্বু আজকে সকাল সকাল জাল নিয়ে চলে আসছে যে জাল লাগাবে। তো বড় আব্বুর সাথে আমিও চলে আসলাম। আসার পরে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে এইখানে, কথা হচ্ছে যে আজ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আমার কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে, আর বাসায় ওয়াইফাই কারেন্ট সবকিছু নেই, যার কারণে আমাকে বাসায় থেকে বের হতেই হচ্ছে। এদিকে এসে দেখতেছি মাছ কিরকম বাড়তাছে জালে। চারিদিকে খালি জাল লাগায় ভরে ফেলছে। এখন কথা হচ্ছে আমার তো জাল নাই, ঠিক আছে, তো বড় আব্বু জাল লাগালো এখানে। আমি এখানে আসতেছি যে যারা জাল লাগাইছে তাদের জালটা দেখে আগে যে মাছ বাঁধছে নাকি। যদি মাছ বাঁধে তাহলে আমি বাসা থেকে জাল নিয়ে আসবো। এই যে একটা মাছও কিন্তু নেই, কিন্তু নতুন পানি তো যেই শোধ করছে। অন্যদিকে আমি চলে আসলাম খরার এইদিকে। এখানে দেখবো খরায় কি পরিমাণে মাছ উঠতেছে। আর এখানে এসে দেখি খরাটা তুলে ফেললো, কিন্তু মাছ বেশি একটা দেখা যাচ্ছে না। ছোট ছোট যেই মাছগুলো আছে প্রায় সেগুলোই কিছুটা উঠছে। যেই পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন মাছ ওঠারও সময় না। যখন কিছু পরিমাণে বৃষ্টি থেমে যাবে তখন হয়তো শোধ করবে, তখন মাছ আসবে এখানে। অন্যদিকে আমি দেখতেছি আমার চাস্তো ভাই পাগলের মতো ঘুরতেছে পানির মাঝে। ও জাল লাগাইছে আর ভাঙা ছাতি নিয়ে চলে আসছে মাছ মারতে। আমি ওরে জিগাইতেছে যে এটা কোন আমলের ছাতি, তো উত্তরেও বলতেছে যে 1971 সালে বলে ওই ছাতিটা বলে ও কুড়িয়ে পায়। আমার যেহেতু ড্রোন নেই এই জন্য আমি উপর থেকে ভাবতাছি আমার ভাঙাচোরো ক্যামেরা দিয়ে পুরো ফসলের মাঠগুলো আপনাদেরকে দেখাই যে পানির পরিমাণ এবং বৃষ্টি হওয়ার কারণে কি অবস্থা হয়েছে আমাদের গ্রামের। আর এই যে আমাদের নদী, এই যে ধানের ক্ষেত কি অবস্থা দেখতেই পাচ্ছেন। একটা সময় ছিল যখন সোনালী আঁশ পচানোর জন্য কৃষকরা পানি পাচ্ছিল না, আর এখন প্রচুর পরিমাণে বর্ষার পানি আসছে। অন্যদিকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে সোলার গাদিগুলা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাদি, বেশিরভাগ গাদিগুলাই কিন্তু পানির মধ্যে পড়ে গেছে। সোনালী আঁশ সোলার পরে যেগুলা থাকে এইগুলার নামই বলা হয় সোলা। আর আমি এই প্রচন্ড বৃষ্টির মাঝে বের হয়েছি একটা কারণেই, যে মাছ কিরকম পাচ্ছে সবাই, এই জন্য বের হলাম। প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এর মাঝে কিন্তু প্রচুর পরিমাণে জাল লাগানো হয়েছে। এই যে আমাদের বিলটা, পুরো বিলটা জাল লাগানোর কারণে মানে একবার ভরে গেছে। ওর দিক দিয়ে চারিদিক শুধু জাল, দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমাদের এখানে ডুবে গেছে। গত আজ কয়েকদিন একটানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের গ্রামের অনেকটা জায়গায় ডুবে গেছে। এমনকি আর দু একদিন বৃষ্টি হলে আমাদের উঠানে পানি চলে আসবে। আর এখানে আসতে না আসতেই শুনি সকালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেছে বিলে। অন্যদিকে এখান থেকে চলে যাই, প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে দেখতেই পাচ্ছেন। আর আমাদের যে পুকুর ছিল পুরাই ডুবে গেছে, আমাদের পাশের বাড়ির পুকুরটাও ডুবে গেছে। আর এরকম বন্যা প্রায় আমাদের এদিকে 2-3 বছর পর হলো।